আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে যে শুরু করতেছি, প্রথমে নাস্তা তৈরি করলাম, তারপর নাস্তা খাওয়ার পরে নাস্তাটা আসলে দেখালাম না আজকে। তো এই যে নাস্তা খাওয়ার পরে কিন্তু অনেক কিছু জমা হয়ে যায়, যে ধোয়ার বাকি কাপ প্লেট বাটি অনেক কিছুই। তো এগুলো সব আমি আস্তে আস্তে করে ধুইতেছি, কারণ আমাদের গৃহিণীদের সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে যায়। সবার ক্ষেত্রে এটা হয় যে সকাল থেকে নাস্তা তৈরি করা, তারপরে যে দুপুরবেলা রান্না বান্না, কাজে তো আর শেষ নেই। তো এই কাজগুলো করে এখন আমি এই যে সুন্দর করে কিচেন রেখে সব কিছু গুছিয়ে রাখতেছি। গুছিয়ে রাখলে হাতের কাছে সব কিছু সুন্দরভাবে পাওয়া যায়। তারপরে এই যে দুপুরবেলা রান্নার জন্য আমি এখানে মুরগির মাংস ফ্রিজ থেকে নিয়ে ভিজিয়ে রেখেছি। এখনও কিন্তু বরফটা কাটেনি, তো এখনও ভিজানো আছে। এই পাকে আমার ছেলেদের জন্য আমি এখানে পাকা পেঁপে পেয়ারা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে। দেখলে বোঝা যাচ্ছে একটু ভিজা ভিজা, কারণ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। ওরা কিন্তু যে পাকা পেঁপে কিন্তু আমার ছেলে একেবারে খায় না, এই জন্য ভাবছি একটু জুস বানিয়ে দিব, তাহলে ওরা মজা করে খাবে। আর আমার ছেলে আসলে একটু পায়খানার সমস্যা আছে, ছোট ছেলে, ওর খুব কষা পায়খানা, কিন্তু পাকা পেঁপে খেলে কিন্তু সত্যি পায়খানাটা খুবই নরম হয়ে যায়, এই জন্য খাওয়ানো আর কি। তো একে আমি আসলে পেঁপে এমনিতে খাওয়াতে পারতেছি না, এই জন্য জুস করে নিতেছি। তো আমি এখানে সুন্দর করে ছোট ছোট সাইজ করে টুকরো করে নিলাম। এখন এই যে ব্লেন্ডার দিয়ে একটু জুস বানিয়ে নিব। তো এরা তো এভাবে জুস বানিয়ে দিলেও খাবে না, এই জন্য একটু লবণ একটু চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে একটু মজা লাগে, ওরা ভালোভাবে খায়। তো এই জন্য আমি এই যে চিনি লবণ দিয়ে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। একটু কিছু পরিমাণ পানি দিয়েছি। এই যে এতটা গাঢ় হয়েছে আসলে কি বলবো, কারণ কি পেঁপে এমনিতে গাঢ় থাকে, আর আমি বেশি পরিমাণ পানি দিই নেই, এই জন্য আমার এই যে ছাঁকনি দিয়ে ছেঁকতে কিন্তু অনেকটাই কষ্ট হইতেছে। তাই হোক, তবুও কষ্ট করে যে ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে করে। তো ছেঁকে নিয়ে এখন এই যে গ্লাসের মধ্যে সুন্দর এই যে বোঝা যায়, কিন্তু আমি এখানে একটু গাঢ় গাঢ় যে একটা ফ্রুটু আছে প্রাণ ফ্রুটু, ওগুলার মতোই দেখতে বোঝা যায় এরকম। তো এভাবে কিন্তু ওদেরকে দিয়ে দিলে খুব ভালোভাবে খেয়ে নিবে। তা আমার ছেলে মাসাল্লা দিলে খেয়েছো এই জুসটা। তারপরে যে ওগুলা দেওয়ার পরে ওদেরকে যে দুপুরবেলার যে রান্নার জন্য মুরগিটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্না করার জন্য। এখানে যে কিছু পরিমাণে আলু আছে, মুরগির মাংসের সাথে আলু দিব। এখানে এই যে চাল নিয়ে নিয়েছি, পোলাও চাল, তারপরে ঘি আছে, আজকে পোলাও করব একটু, তারপরে চিংড়ি বোনা করব, মুরগির মাংস হালকা পাতলা, কি বলবো, মধ্যবিত্তদের একটু ভালো মন্দ খাওয়া আর কি মাঝে মধ্যে। তা আমি মুরগির মাংসটাকে একটু লবণ দিয়ে, আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি এখানে, একটুখানি লবণ দিয়ে আমি এখন এই যে ভেজে নিচ্ছি। কারণ কি মুরগির মাংসটা একটু ভেজে নিলে কিন্তু খেতে আসলে ভালো লাগে, না হলে কিন্তু অতটা ভালো লাগে না। আমি সব সময় মুরগির মাংসটা এভাবে সুন্দরভাবে ভেজে নিই, বেশিও বাজি না, হালকাভাবে একটু ভেজে নিই। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এই যে মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, যা যা লাগে। সবাই তো জানে মুরগির মাংস রান্না করতে কী কী মশলা, আমি কিন্তু দেখাতে পারিনি, আমার পাতিলটা একটু ওচা, এই জন্য। আর আমি এখন এই যে কাছ থেকে মশলাগুলো দেখাইতেছি, সব ধরনের মশলা ভালোভাবে কষাইতেছি, কারণ মশলা কষানো থেকে তরকারির মজাটা কিন্তু আলাদাই আসে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপরে যে ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে খুবই বেশি আসছে, এভাবে বোঝা যায় যে মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দিব। তো এই যে বেজে রাখা মুরগির মাংসটা এখন দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ। আলুটা আমি দিয়ে দিব, কারণ মুরগির মাংসটা তো ভাজাই আছে, আমার বেশি সময় লাগবে না রান্না করতে। তো এই জন্য আমি আলু দিয়ে দিয়েছি, তারপরে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন রান্না করে নিব, ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর এই যে আজকে যে চিংড়ি মাছটা আমি বুনা করব আর কি, তো সেই জন্য আমি কিছুদিন আগে আমার চিংড়ি মাছ আনলো, আমি একটু বড় সাইজের কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছি বুনা করার জন্য। তো সেগুলো নিয়ে নিলাম এখন, আর এগুলো এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। পুরা খোসাটা ছাড়বো না, শুধু মাথাটার খোসাটা একটু ছেড়ে নিব। তো এখানে যে চিংড়ি মাছটা আমি বুনা করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, তারপরে লবণ, যা যা মশলাপাতি সব লাগে সব আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো সব সময় কিন্তু আসলে চিংড়ি বোনা মুরগির মাংসগুলো রান্না হয় না, সব সময় সবজি রান্না হয়। আজকে আমার ছেলে খুবই পছন্দ করে চিংড়ি বোনাটা, অনেক অনেক পছন্দ করে ওর।
পছন্দের জিনিস রান্না করলাম। তো এই চিংড়ি বোনাটা আসলে খেতে আমারও খুবই ভালো লাগে। তো এই জন্য চিংড়ি মাছ বোনা আর হালকা একটু মুরগির মাংস রান্না করলাম, এটাই আর কি। তো এই যে আমার এখানে যে মশলাগুলো দিয়ে দিয়েছি ওটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু চিংড়ি মাছ আলাদা করে আর এটা ভাজি নয়, কারণ চিংড়ি মাছটা এইভাবে না ভাজলে হয়, আমার থেকে মনে হয় এরকম করে ভুনা করলে ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি এই অবস্থায় ভেজে নিব। এখন ঢাকনাটা দিয়ে দিব, তাহলে নিচের পাশটা ভেজে নিলে আমি তারপরের পাটটা উল্টিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে যে মুরগির মাংস হইতেছে ওইটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্না চলতেছে, দুই চুলায় রান্না চলতেছে আমার। পোলাও একটু লাস্টে করব সব কিছু রান্না করার পরে। এখন এই যে চিংড়ি মাছগুলো আমি উল্টি পাল্টিয়ে দিব, কারণ নিচের পাশটা ভালোভাবে হয়ে গেছে। তারপরে কিন্তু আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর মাংসটা প্রায় শেষের দিকে। তো এই যে হইতেছে এখন। চিংড়ি মাছটাও প্রায় আমার হয়ে গেছে। চিংড়ি মাছে কিন্তু বেশি জল রাখানো যাবে না, আমি একটু মাখামাখাই করব আর একটু শুকিয়ে নিব, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। এই যে চুলাটা অফ করে দিয়েছি, হয়ে গেছে। তো ওটা পরে দেখাবো আপনাদেরকে। এখান দিয়ে আমি পোলাও রান্না করব, সেজন্য পোলাওতে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে কিন্তু আরও কিছু পরিমাণ আমি তেল দিয়ে দিব, কারণ শুধু ঘি দিয়ে হবে না, এজন্য কিছু পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, লবণ, তারপরে যে কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি এখন যে ধুয়ে রাখা চালটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব অনেকক্ষণ করে, কারণ যত ভাজা হবে চাল তাহলে পোলাওটাও খুব সুন্দর হবে। এর জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি এই পোলাও চালটা। অনেকক্ষণ ভাজলে কিন্তু পোলাও অনেক জর্জরা হয়, খুবই ভালো হয়। তো এখন ভাজার পরে আমি পরিমাণ মতো কিন্তু এখানে পানি দিয়ে দিব। আর পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু এই যে পানি পরিমাণ মতোই দিতে হয়, না হলে কিন্তু বেশি হলে কিন্তু নরম হয়ে যায়, আর কম হলে কিন্তু একেবারে শক্ত শক্ত থেকে যায়, ছালের মতো থেকে যায়। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে আমি কিন্তু আগে টোটালি পারতাম না, যখন নতুন বিয়ে হয়েছে তখন কিভাবে পোলাও রান্না করো ওটা টোটালি পারি না। অনেক সময় আমার পোলাও কিন্তু একেবারে আটা আটা হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে আমি পারি, কারণ সব কিছুই মানুষ শিখে আসে না, আস্তে আস্তে রান্না করতে করতে পারে। তো এখন কিন্তু আমি ঠিক মতোই জানি যে কতটুকু পোলাও চালের সাথে কতটুকু পানি দিতে হয়, ওটা শিখে গেছি এখন। তো এখন মশলা দিলে খুব সুন্দরভাবে পোলাও রান্না করতে পারি। এই যে অবস্থা, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখনও এই যে ডেকে দিব, পোলাও কিন্তু এখনও হয়নি। তো এখন ডেকে দিব কিছুক্ষণ হওয়ার জন্য, আরও পানি কমতে হবে। আবার কিছুক্ষণ পর ফিরে এলাম, এই যে পোলাওটাকে একটু নাড়াচাড়া করে দিব। এখনও কিছু পরিমাণ পানি আছে, আর পোলাওটা কিন্তু এখনও ভালোভাবে হয়নি, এই জন্য আমি একটু নাড়াচাড়া করে ঢাকনাটা আবার দিয়ে দিব। এই অবস্থা আমি প্রায় হয়ে এসেছে, অবস্থা আমি আবারও ঘি দিয়ে দিব। ঘি থেকে আসলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। তা আমি প্রথমেও কিন্তু কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর এখনও দিলাম। এখন দিলে কি এই যে একেবারে যে ডাকনাটা যখন উঠায় তখন ফ্লেভারটা খুবই সুন্দরভাবে নাকের সাথে বেশি আসে। তো এটা কিন্তু খুবই ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে ঘি দিলে। অনেক সময় ঘি থাকে না, ওই জন্য দেওয়া হয় না। এখন ঘি তো নিয়ে আসছি, আমি ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে, যখন প্রয়োজন হয় তখন দিয়ে দিই। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাংসের মধ্যে। তো একটু মাখা মাখা জল রেখে দিয়েছি আমি মুরগির মাংস। আর এই যে চিংড়ি বোনাটা খুবই সুন্দরভাবে হয়েছে। আর এই চিংড়ি বোনাটা কিন্তু আমারও খুব প্রিয়, আমার ছেলেরও খুব প্রিয়। তো মজাদার রান্না আজকে, চিংড়ি মাছ বোনা, তারপরে মুরগির মাংস, পোলাও, এইটাই। আর বেশি কিছু করিনি। আর আসলে পারলে করতাম যে ডিম বোনা করতাম বা আরও অন্য কিছু করতাম, করিনি, আসলে এতটা খাওয়া যাবে না। এই জন্য এই যে পোলাওটা আমার হয়ে গেছে, খুবই সুন্দরভাবে আমার পোলাও হয়েছে। তা আমার সব কিছু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এই রান্নাগুলাই আজকে আমাদের দুপুরবেলা। পোলাও যে রান্না করলাম ওটা শুধু দুপুরবেলাই খাবো। রাত্রের বেলা কিন্তু আমি আবার ভাত রান্না করব, কারণ দুই বেলা একসাথে খাওয়া যাবে না, পোলাও গ্যাসের সমস্যা হয়ে যাবে। এর জন্য রাত্রে একটু ভাত রান্না করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।